আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা রিসেন্টলি আমরা এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে কোরবানির মাংস তিনটা ভাগ করা যাবে কিনা, বা এই তিনটা ভাগ করে কোথায় দেবো। এই প্রশ্নগুলো এই রিসেন্টলি 2-4 বছরের মধ্যে বেশি আসতেছে। ইতিপূর্বে এই প্রশ্নটি পাইনি, তবে যতটুকু দেখেছি এই প্রশ্নের উৎপত্তি হওয়ার মূল কারণ যেটা, যে আমাদের সমাজের একটা ভাগ আছে, এটা অনেক অঞ্চলে যেটা আছে, যে সামাজিক একটা ভাগ যে কোরবানি দেয় সে সেখান থেকে ভাগটা নিতে পারবে কিনা, এটাকে কেন্দ্র করে বিশেষ করে এখন এই অনেকে বলতেছে যে না দিলেও হবে, অনেকে বলতেছে 3 ভাগের কোনো দরকার নাই, অনেকে বলতেছে যে যদি সে পুরাটাই নিজের পরিবারের জন্য রেখে দেয় সেটাও হয়ে যাবে, আবার কেউ কেউ বলতেছে না দিতেই হবে। কোরবানি এটা একটা, এই ইবাদতটা হচ্ছে একটা ত্যাগের পরিচয় দেওয়া। কোরবানি এটার যতগুলো শিক্ষা মৌলিক, 1 নাম্বার হচ্ছে ত্যাগ, 2 নাম্বার হচ্ছে আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। যেটা যদিও কোরবানিটা হযরত আদম আলাইহিসসালামের সময় থেকেই, বিশেষ করে হাবিল এবং কাবিলের যে কোরবানি ঘটনা এক জায়গায় দিয়ে আসতো, জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে, এখান থেকে যদিও কোরবানিটা চালু হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে বিধান আকারে বাস্তবায়ন করেছে। সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 নম্বর আয়াত থেকে দীর্ঘ একটা আলোচনা করেছেন যে তার সন্তানকে কিভাবে তিনি কোরবানি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিষয়টা যেটা দিয়েছে এটা হচ্ছে ত্যাগ। তার সন্তানকে বললেন ফালাম্মা বালাগ মাআহু সা'য়া, তার সন্তান যখন তার সামনে দৌড়াদৌড়ি করলেন, এমন সময় তিনি স্বপ্ন দেখেন যে তার প্রিয় বস্তুকে কোরবানি করতেছে। অনেক লম্বা ঘটনা, সূরা সফফাতের 102-103 নম্বর আয়াতের মধ্যে আসছে যে তখন তার সন্তানকে বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্ন দেখতেছি যে আন্নী আযবাহুকা, তোমাকে কোরবানি করতেছি, ফানজুর মাজা তারা, তোমার অভিমতটা কি। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওটা আপনি বাস্তবায়ন করেন, আপনাকে যা ওহী করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় আল্লাহ যদি চায় আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিমও রাজি হয়ে গেল, তার সন্তানও রাজি হয়ে গেল। এটা হচ্ছে ত্যাগ। তো মূলত কোরবানিটা 3 ভাগ করব কি করব না, আপনার পরিবারে যদি সদস্য বেশি থাকে, আপনি যদি 1 ভাগও নাও করেন, পুরাটাই যদি পরিবারের জন্য রেখে দেন, কোরবানি হয়ে যাবে। তবে কথা, কোরবানি তো নিজের জন্য দিচ্ছি না, কোরবানির মূল উদ্দেশ্য ভোগ নয়, ত্যাগ করা। কত গরিব, অসহায়, দুস্থ, ফকির, মিসকিন আছে যারা সারা বছরে গরুর মাংস, খাসির মাংস কিনে খাইতে পারে না, কোরবানির মাধ্যমে অনেক দুস্থ, কল্যাণ, গরিব, ফকির এটা খায়। এটা আপনি দিবেন, কোরবানিতে শুধু খাওয়ার জন্য না, হয়ে যাবে আপনার কোরবানি, কিন্তু এটা তো একটা মনুষ্যত্ব নিয়ে, মানে এটা তো আপনার বিবেকসম্মত হলো না, এটা তো মানবতার কল্যাণে হলো না। তো আমরা কোরআন থেকে তথ্যটা নেই, যদি অনেক দলিল দেয়, এখন তো চা স্টলে অনেকে দলিল দেয়, যদি একটা দলিল আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছেন যে আমরা 3 দিন রাখো, তারপরে যা হয় দিয়ে দাও। সেই সময়টা ছিল কি, খুব অভাব অনটন দেখা দিয়েছিল, যে কারণে কোরবানির মাংস জমা করতে নিষেধ করেছিল। কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি খাও, তুমি খাওয়াও এবং জমা করো। তো আমরা কোরআন থেকে সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফাকুলু মিনহা, তোমরা যে পশুকে কোরবানি করো, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা ভক্ষণ করো, খাও, তোমরা নিজেরা খাও। ওয়া আতইমুল বাঈসা, এবং দুস্থ যারা আছে তাদেরকে দাও। এরপরে বলতেছেন ওয়াল আল বাঈসাল ফাকির, ফকির যারা চায়, যারা চাইতে আসে, যারা তাদেরকে দাও। এখান থেকে 3টা বিষয় জানা যায়। ফাকুলু মিনহা, সেই পশুর থেকে কিছু মাংস তোমরা খাও। ওয়াতইমুল বাঈসা, দুস্থ গরিবদেরকে দাও। ওয়াল ফকির, এবং ফকির যারা চাইতে আসে তাদেরকে দাও। 3টা বিষয় পাওয়া গেল। 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একইভাবে বলতেছেন যে তোমরা কি করবে, ফাকুলু মিনহা, গোস্ত খাও তোমরা। ওয়াতইমুল কানিআ, এবং যারা চাইতে পারে না কিন্তু গরিব মানুষ,
চক্ষু লজ্জায় অনেকে চাইতে পারে না, কিন্তু গরিব এদেরকে যারা চায় না কনিয়া তাদেরকে তোমরা দাও। এখান থেকে মুফাসসির কেরাম অনেকে বলেছে যে আত্মীয় স্বজন, গরিব নিকটতম আত্মীয়র কথা এখান থেকে এসেছে। এরপরে বলতেছেন অল মুতার, যারা চেয়ে বেড়ায় তোমাদের কাছে তাদেরকে দাও। তো এখান থেকে তো স্পষ্ট হয়ে যায় যে তিনটা বন্টন করতে হবে। আর কোরবানির মূল উদ্দেশ্যই তো ত্যাগ, শুধু নিজে গোস্ত খাবো না, এটা বিলিয়ে দেব, যে কারণেই তো আমরা কোরবানি করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন অভাব অনটন দূর হয়ে গেল, তখন রাসূল সাল্লাম বলেছিলেন যে সাহাবীরা শোনো, একটা সময় তো বলেছিলাম যে 3 দিনের বেশি তোমরা মাংস রাখবা না, 3 দিনের খাবার রেখে সব বন্টন করে দাও, গরিবদেরকে দিয়ে দাও। কিন্তু এখন বলতেছে এখন তো অভাব অনটন দূর হয়ে গেছে, এখন ফাকুলু খাইতেও পারো, জমাও করতে পারো, অন্যকে খাওয়াতেও পারো। তো এখান থেকে এখন যেহেতু অভাব অনটন যতটুকু আছে, এরপরেও আমাদের মূল উদ্দেশ্য আমাদের পশুর মাংসগুলো, কোরবানিগুলো মানুষের মাঝে বিতরণ করে দেওয়া, দুস্থ গরিব ফকিরের মুখে হাসি ফোটানোর জন্যই যেহেতু কোরবানি। কারণ আল্লাহর জন্য যদিও কোরবানি দেই, গোস্ত মাংস তার আল্লাহর জন্য দেই না। আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই লামে তাগিদ দিয়ে বলতেছেন লা ইয়ানালাল্লাহ, আমি আল্লাহর কাছে পৌঁছাই না, লুহুমুহা তোমরা যে পশু কুরবানি করো তার মাংস, ওয়ালা দিমাউহা এর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আমি আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের মনের নিয়াত, তোমাদের তাকওয়া। যে পশুটা কুরবানি করতেছো নিজে গোস্ত খাওয়ার জন্য নাকি জমা করার জন্য, নাকি অন্য কি বলবে, আমি যদি কুরবানি না করি লোক দেখানোর জন্য, কিসের জন্য করতেছো, এই তাকওয়া এই নিয়াতটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছি। অতএব রক্ত গোস্ত মাংস কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে যেটা কবুল হয় সেটা হচ্ছে মনের নিয়াত, তাকওয়া। এখন কথা, যে প্রশ্নটা বারবার আসতেছে যে ফ্রিজে জমা করা যাবে কিনা। আচ্ছা ভাই, আপনি কি যে কোরবানি করি আমরা, এটা কি ফ্রিজে জমা করার জন্য আমরা কোরবানি করি? কোরবানির মূল উদ্দেশ্যটা কি? কোরবানির মূল উদ্দেশ্য একটা দিন বছরে আমরা যে গরিব, অসহায়, দুস্থ, ফকির, মিসকিন, অনাথ, যারা সারা বছর যে অসহায় মানুষগুলো গরুর মাংস, খাসির মাংস কিনে খাইতে পারে না, এই ঈদের দিন, বছরের একটা দিন, আনন্দের দিনে যেন আমরা সবাই মানবতার এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সকলেই যেন মাংস খেতে পারে, ভালো কিছু খেতে পারে, এটার জন্যই তো কোরবানি দেওয়া। তবে যদি আপনি ফ্রিজে জমা করে রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই।